হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদেরকে কচু শাক রান্না করা শেখাবো মাছের মাথা দিয়ে, ঠিক আছে? তো দেখো, এই যে ওখানে গোটা রয়েছে কচু শাকগুলো। এবার আমি এগুলোকে কেটে নেবো, কেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, আমার কচু শাকগুলো কাটা হয়ে গেছে। আমি ঝুড়িতে করে কচু শাকগুলো রেখেছি। এরপর আমি কচু শাকগুলোকে সেদ্ধ করব। দেখো, কড়াইতে আমি গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা যখন টকবক করে ফুটবে তখন আমি কচু শাকগুলো দিয়ে দেবো। তো টকবক করে ফোটার অপেক্ষায় রয়েছি। তো তখন আমি কচু শাকগুলো দেবো, তখন আবার আমি ফিরে আসছি। দেখো, আমার জল এখানে গরম হয়ে গেছে, দেখেছো? এই দেখো, জলটা আমার গরম হয়ে গেছে। তো জলের মধ্যে এবার আমি আস্তে আস্তে কচু শাকগুলো দিয়ে দেবো। দেখো, আমি আস্তে আস্তে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুরোটা দিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, এখানে আমি পুরো কচু শাকগুলো দিয়ে দিয়েছি কড়ার ওপরে। এবার একটা টিপস তোমাদেরকে দিই, এরপর যদি তুমি নুন দিয়ে দাও, নুন দিয়ে যদি ঢাকা দিয়ে দাও না, দেখবে এগুলো সেদ্ধ হয়ে পুরো চুপসে গেছে। তো দেখো, আমি এটা এখন নুন দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দেব। তো ঢাকা দেওয়ার পর কী পজিশনে আসছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এরপর কতটা সেদ্ধ হলো তারপর তোমাদের কাছে নিয়ে আমি ফিরে আসছি। দেখো, কচু শাকগুলো কেমন নিচে নেমে এসছে, মানে যতটা উপরে আমি দিয়েছিলাম আস্তে আস্তে দেখেছো নুন দেওয়ার ফলে কি সুন্দর এটা নিচে নেমে গেছে। এরপর আমি কি করব, খুন্তি দিয়ে নিচেরটাকে ওপরে আর ওপরেরটাকে নিচে করে দেবো, যাতে ওপরের কচু শাকগুলোও সেদ্ধ হয়ে যায়। আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। একেবারে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি তোমাদের কাছে পুরোটা নিয়ে ফিরে আসছি। দেখো, তো দেখো বন্ধুরা, আমার কচু শাক এখন পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখছো কচু থেকে কত জল বেরিয়েছে। তো এটাকে আমি এবার নামিয়ে ঝুড়িতে করে জলটাকে ঝাড়াতে দেবো। তো দেখো, আমি কচু শাকগুলো কড়া থেকে ঢেলে এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এই গামলাটার মধ্যে রেখে দেবো। রেখে দিলে এর মধ্যে যতটুকু এক্সট্রা জল আছে সেটা পুরোটা বেরিয়ে যাবে। তো আমি এটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দেবো। পুরো জলটা এখান থেকে বেরিয়ে গেলে তারপর আমি রান্না করবো। আর কীভাবে রান্না করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কড়াই আমি এবার তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি এবার মাছের মাথাগুলো ভেজে নেবো। তো মাছের মাথাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তো নুন হলুদ দিয়ে আমি এই মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। তো দেখো, আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। ভেজে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখো, কড়াই আমি আবার তেল দেবো। এবার কচু শাক বসানোর জন্য আমি তেল দেবো। দেখো, তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে দেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। দেখো, এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এখানে আদা একটুখানি গ্রেট করে রেখেছিলাম, এই আদাটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো। দেখো, এখানে আমার আদাটা দেখেছো ভাজা হয়ে গেছে। এরপর দেখো, কচু শাকটা জল ঝরার পর এই রকম হয়েছে, দেখেছো? এবার আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, কচু শাকটা দিয়ে দিয়েছি। এরপর আমি নাড়তে থাকবো। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখো, আমি কচু শাকটা নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি তেলের মধ্যে দিয়ে। যখন তেলটা ছিল, আমি কচু শাকটা যেহেতু ডেলা পাকিয়েছিল ওই জন্য আমি একটু ভেঙে নিলাম। এর মধ্যে দেখো, আমি 1 চামচ জিরের গুঁড়ো দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দেবো। এই দেখো, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। কচু শাক একটু কালো কালোই হয় দেখতে, কিন্তু তাও একটু হলুদ লাগে। এরপর দেখো, এই যে নুন দিচ্ছি। তারপর দেখে আমি পরে আবার দেব। এখন একটু নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নেব। তারপর মাছের মাথা দেওয়ার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো, আমি একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। তারপর আমি মাছের মাথা দেওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কচু শাকের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর অল্প করে একটু চিনি দেবো। দিয়ে এরপর আমি কি করব, এটাকে শুকনো হতে সময় দেবো। এই দেখো, যেহেতু কচু শাক একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি এই চিনিটা দিয়ে দেবো।
চিনিটা দিয়ে দিলাম। এবার আমি এটা পুরো শুকনো করব, আর কিছু এর মধ্যে আমি দেবো না, শুধু এবার মিডিয়াম আছে আমি এটাকে শুকনো করব। তারপর দেখাচ্ছি এটা কীরকম হলো। তো দেখো এটা এখন অনেকটাই শুকনো হয়ে গেছে। যখন দেখবে যে তোমরা খুন্তি দিয়ে নাড়ছো আর পুরোটাই উঠে আসছে, তখনই বুঝবে যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি এটা আরও একটুখানি শুকনো করব। তো দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে আরেকটু শুকনো করছি। এটা যতটা শুকনো হবে ততটাই ভালো, না হলে একটু গলায় লাগার চান্স থাকে, কিন্তু তবুও কালো কচু খুব একটা গলায় লাগে না। তো আমি এইভাবেই এটাকে রান্না করলাম। দেখো এটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে, পুরোটাই দেখছো খুন্তির মধ্যে উঠে আসছে, মানে এটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো আজকে তোমরা সবাই দেখলে আমি কচু শাক কীভাবে রান্না করলাম। ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানিও যে তোমাদের রান্নাটা কেমন লাগলো। এই দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি, পুরো আমার কচু শাকটা রেডি। তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করলাম, অবশ্যই আমাকে জানিও। টাটা, বাই।